হিজড়া সন্তান কেন জন্ম নেয় জানলে আপনি অবাক হবেন। এই বিষয়টা অনেকে কিন্তু আমরা জানি না। এই যে হিজড়া সন্তান হয়, এটার একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বর্তমান বিজ্ঞানও একটা প্রমাণ দিয়েছে এই ক্ষেত্রে, এবং নবীজির একটা বর্ণনা রয়েছে এই ব্যাপারে। ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা পাওয়া যায় এই ব্যাপারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা প্রথমে শুনেন। ইবনে আব্বাস থেকে যে বর্ণনাটা এসেছে, হিজড়া সন্তানের ব্যাপারে বর্ণনা এসেছে, অনেক সময় যখন স্বামী স্ত্রী মিলিত হয় তখন যদি দোয়া না পড়া হয়, দুষ্ট জিন অনেক সময় ওই জায়গায় শরিক হয়ে যায়, যার কারণে হিজড়া সন্তান জন্ম নেয়। দুষ্ট জিন শরিক হওয়ার কারণেও হিজড়া সন্তান জন্ম নেয়, একটা বর্ণনা। আরেকটা বর্ণনা এরকম এসেছে, স্ত্রীর হাইজ অবস্থায়, মাসিক অসুস্থ অবস্থায় যদি একসাথে থাকা হয়, এটার একটা কারণ। তবে এগুলা স্ট্রং মত না, শক্তিশালী মত না। বর্তমান মেডিকেল সায়েন্স যেটা বলে, বিজ্ঞান যেটা বলে, এই বিজ্ঞান বলে যে মিওসিস প্রক্রিয়ায় গ্যাঞ্জাম লাগার কারণে, একটু সমস্যা হওয়ার কারণেই কিন্তু হিজড়া সন্তান হয়। ঠিকভাবে আপনার প্রজননের যে সিস্টেমটা, এটা ঠিকভাবে হয় না দেখেই এই হিজড়া সন্তান হয়। তো এই ক্ষেত্রে কোরআনের একটা আয়াত আপনি নিয়ে আসতে পারেন যে হিজড়া সন্তান হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরকম সৃষ্টিগুলো নিয়ে আসেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এরকম সন্তান অনেক সময় দেয় পরীক্ষা করার জন্য। এই জন্য হিজড়ারা এরাও কিন্তু জান্নাতি হতে পারবে যদি তারা ঠিকভাবে শরীয়ত মেনে চলে। তাদের যে বিধানগুলো রয়েছে, তাদের যে সিস্টেম রয়েছে, এটা যদি মেনে চলে, তারাও আল্লাহর জান্নাতি হওয়ার সুযোগ রয়েছে। এই জন্য হিজড়াদের সাথে খারাপ আচরণ করবেন না, হিজড়াদেরকে সমাজে অনেক খারাপ চোখে দেখবেন না, তাদের সাথে বাজে ব্যবহার করবেন না। আবার হিজড়া অনেক ভাই বোন রয়েছে, এরাও দেখবেন বাসে উঠে যখন টাকা কালেকশন করে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে। এটা কিন্তু মারাত্মক জুলুম, মারাত্মক খারাপ ব্যবহার। এটা যেন না করা হয়। এই জন্যে হিজড়া সন্তান, এটা মূলত মেন কারণ, এটা আপনি নিতে পারেন, এটা আল্লাহর পরীক্ষা। এটাই হচ্ছে সবচেয়ে স্ট্রং মত, সবচেয়ে শক্তিশালী কথা।